আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ছোটবেলা থেকে আমরা এই কথা শুনে এসেছি, আমাদের গুরুজনেরা এই কথা আমাদের শিখিয়েছেন। আমাদেরকে বলা হয়েছে এই কথা অন্তঃস্থ করতে এবং আমরা অন্তঃস্থ করার চেষ্টা করেছি। এবং এখন বুঝি এই কথা অন্তঃস্থ করার প্রয়োজন ঠিক কতটা। কিন্তু এখন তো যুগ বদলেছে, সময় অনেকটা পাল্টে গেছে। পাল্টে যাওয়ার বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পেলাম? যে ওসব লোকে যারে বড় বলে বড় সেই হয় টয় একেবারে ভুল কথা। আমাদের নিজেদের ঢাক নিজেদেরকে পেটাতে হবে এবং সবসময় আমাদেরকে বলে যেতে হবে আমরা বড়, আমরা ভালো, আমরা শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি। নিজের ঢাক নিজে পেটানো কি আমাদের সময় ছিল না? ছিল। সংখ্যায় খুব কম যারা নিজের ঢাক নিজেরা পেটাতেন তাদেরকে আমরা একটু নিচু চোখেই দেখতাম এবং আমরা বিশ্বাস করতাম তারা ভালো মানুষ নন। ভালো মানুষ আপনি তখনই হতে পারবেন যখন নিচের ঢাক নিজে আপনি পেটাবেন না। শুধুমাত্র আপনি আপনার কাজটা করে যাবেন এবং সৎভাবে আপনার কাজ করবেন। এখন কি দেখছি? এখন দেখছি ঠিক উল্টোটা। আপনাকে নিজের ঢাক নিজে পেটাতে হবে এবং আপনি যদি তা না পারেন বিভিন্ন এজেন্সি দিয়ে আপনার ঢাক পেটানোর ব্যবস্থা করতে পারবেন। তার জন্য তারা একটা মোটা টাকা নেবে, সে নিক। আপনার ছাতি ২৬ ইঞ্চি কিন্তু আপনার ছাতিকে ৫৬ ইঞ্চি দেখানোর জন্য দিনরাত আপনার এজেন্সি আপনার হয়ে কাজ করে যাবে। সারাক্ষণ মানুষজনের কানের সামনে চিৎকার করে বলা হবে, আপনার ছাতি ৫৬ ইঞ্চি, আপনার ছাতি ৫৬ ইঞ্চি। এবার ধরুন দেশ চালাতে ২৬ ইঞ্চি বা ৫৬ ইঞ্চির সাথে কোনোটারই তো প্রয়োজন হয় না। দেশ চালাতে প্রয়োজন হয় যেটা দূরদর্শিতা। দেশ চালাতে প্রয়োজন হয় যেটা আপনি দেশের মানুষের জন্য সৎভাবে কতটা ভাবছেন। আপনার দেশের উন্নতির জন্য আপনি কি করছেন। আপনার দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হচ্ছে কি হচ্ছে না। আপনার দেশের মানুষ বিজ্ঞান মনস্ক হচ্ছে কি হচ্ছে না। এবার সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ডাহা ফেল করেন কিন্তু তাও আপনাকে নায়ক সেজে থাকতে হবে, তখন ওই যে এবং তখন কোটি কোটি টাকায় ভাড়া করা এজেন্সি আপনার হয়ে আপনার ঢাক পিটিয়ে দেবে। কখনো আপনাকে বলবে আপনি সততার প্রতীক, কখনো আপনাকে বলবে আপনি ৫৬ ইঞ্চি, কিংবা কেউ কেউ আবার নিজেদেরকে বলবে তারা নাকি চড়ুই পাখি নন, তারা বাজ পাখি। কিন্তু মজার বিষয় চড়ুই পাখি কিংবা বাজ পাখি নয়, আপনার যেটা হতে হবে সেটা মানুষ। আপনার যেটা করতে হবে সেটা সৎকর্ম এবং যে কাজটা করছেন সেটা কতটা মন দিয়ে করছেন এবং আপনার কাজের ইন্টেনশন কি। কাজটা কি আপনি দেশের ভালোর জন্য করছেন, দশের ভালোর জন্য করছেন, না শুধুমাত্র নিজের ভালোর জন্য করছেন। নিজের ঢাক নিজে পেটানোই যায়। হয়তো এখন নিজের ঢাক নিজে পেটানো মানুষদের সংখ্যাই অনেক বেশি, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানেই যে তারা ঠিক তা তো নয়। আপনি সঠিক পথে থাকুন, প্রগতির পথে থাকুন, মানুষজনের ভালো না করতে পারেন অন্তত খারাপ করবেন না এবং সবসময় নিজের কানের কাছে বলবেন নিজের ঢাক নিজে পেটানো পাপ।